ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে আমি কোথায় আসবো? আজকে এসে আমার বাড়ি নেই, তোমরা জানো। কালকে রাত্রে আমি বাড়ি এসেছি। তো আজকে এখন সকালবেলা উঠে কত কাজ করলাম। গাদা বাসন ছিল, মানে দিদি মেজে গেছিলো, যে কাজ করা আমাদের, সে মেজে গেছিলো। সেই বাসনগুলো ওই অবস্থায় রেখে চলে গেছিলাম। বাসন ধোয়া থেকে শুরু করে তারপরে জামা কাপড় কাচা, তারপরে তোমার কি বলে ঘরদোর পরিষ্কার করা, মোছামুছি, পাখিদের সব আবার খাবার দিয়ে গেলাম 3-4 দিনের জন্য, যাতে বদ্রি পাখি, টিয়া পাখিটা তো বুচুন দিয়ে দিচ্ছে, খাবার দিয়ে গেলাম, দিয়ে তারপরে পুজো করলাম। কত দিন বাদে শান্তি করে আজকে পুজো করলাম। পুজো টুজো করে এবার যাচ্ছি বাজারে, কিছু জিনিস ঠাকুরের সব কিনে নিয়ে আসি। 2 তারিখে এসে আর সময় হবে না, এনে সমস্ত সিন্নির যে বাজার করি সেগুলো সব করে এনে এখানে রাখি। রাখার পর তারপরে আমি এসে একটা বৌদিকে কালার লাগাতে যাব। কালার লাগিয়ে এসে পুতুলকে ট্যান করবো, ট্যান করে আমি রেডি হয়ে চলে যাব স্টুডিও মেকআপে, এইচডি স্টুডিও মেকআপে। তো চলো, সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, চলে এসেছিলাম বাজারে। আর বাজারে এসে তোমাদেরকে একটু দেখাই আমি কী নিচ্ছি। এই যে দাদাটা সব কিছু দিচ্ছে, আর অনেকক্ষণ ধরে বিরক্ত লাগছিলো। যারা একটা একটা করে জিনিস নিয়ে তাদেরকে দিয়েই যাচ্ছে। আর এদিকে আমি বললাম আমাকে ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে চিড়ে টিড়ে সব কিছু নিয়ে নিয়েছি। চিড়ে বলছি, নকুনদানা নিয়েছি 1 কেজি, সব কিছু নিয়েছি। নিয়ে তারপরে তোমাদের কাছে এলাম। আর এখানে চলে এসেছিলাম বদ্রি পাখির খাবার নিতে। তো চলে এসেছিলাম এখানে বদ্রি পাখির খাবার নিতে। আর এখানে একটু আবির দেখে নিলাম। আবির যদিও আমার ঘরে আছে, তাও ভাবলাম থাক, বছরের প্রথমে নতুন আবিরই দিই আবার। তো যাই হোক, চলে এলাম এখানে একটা পাশের দোকান থেকে একটা আবিরের প্যাকেট নিয়ে নিলাম। আর ওর দোকানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে গুজিয়েছে। ও কিন্তু একজনের দোকানে কাজ করতো, এখন সেই জায়গা থেকে ও নিজের দোকান খুলেছে। আর দোকানটা কিন্তু অনেক দোকানের চাইতে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। তাই আমাকে বলছে, দিদি তুমি ভিডিও করে এই বাজার ঠাকুর ঘরে রেখে এলাম, ঠাকুরের বাজার। কারণ অনেকটা বড় কাজ হলো, জানো তো। কারণ কী বলো তো, ওই 2 তারিখে এসে অত কিছু করা যাবে না। খালি বাসে করে নামবো, নেবে কলাটা নেবো আর একটা দুধের প্যাকেট নিয়ে চলে আসবো। কারণ দোলের দিন সকালে পুজো করতে বারণ করছে, যে কোনো শুভ কাজ করতে মানা করছে, তাই সন্ধেবেলা পুজো করতে হবে। ওই কারণে নিরামিষ তো খাবোই, ওই জল টল, নুন চিনি জল টল খেয়ে থাকবো, একটু মিষ্টি ফিষ্টি এসব খেয়ে থাকবো। যাই হোক, তো এখন দেখি বৌদিকে ফোন করি, কালার লাগবে কিনা জিজ্ঞেস করি, পরে আসছি। বন্ধুরা, এখানে নিয়েছি 4খানা বিস্কুট, আর এখানে নিয়েছি 1 গ্লাস কমপ্লান। তো এইটা খেয়ে আমি চলে যাব দিদির বাড়ি। 2টো ভাত খেয়ে তারপরে আমি চলে যাব তোমার এইচডি স্টুডিও মেকআপে। ওখানে সবাই আমরা মিট করব। ওখান থেকে একটা কেক নেওয়া হবে, একটা ফুলের বুকে নেওয়া হবে, আর একটা গিফট নিয়েই নিয়েছি, তোমাদের সঙ্গে তখন শেয়ার করব, দেখতে পাবে। তো চলো, এখন একটুখানি বিস্কুট কমপ্লানটা খেয়ে নিই। এখনও জব হয়নি, পুজো হয়ে গেছে, অষ্টোত্তরে শতনাম পড়া হয়ে গেছে, হনুমান চল্লিশা পড়া হয়ে গেছে, আর একটা জপ পড়া, মন্ত্র পড়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি, চণ্ডীর একটা মন্ত্র পড়ে নিয়েছি, অষ্টোত্তরে শতনাম পড়েছি, আর পড়েছি হনুমান চল্লিশা, এই 3টে পড়ে নিয়েছি। এখনও জবটা বাকি আনি, এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর জব করবো। তো চলো, সাথে থাকো। যেতে বলেছে, তাই আজকে আমিও কালো শাড়ি পরে নিলাম। আর অনেকে, সবার একদম কালো নেই, তাই জন্য সবাই একটু মানে কন্ট্রাস্টে পরবে। কেউ কালোর মধ্যে একটু লাল থাকবে, কালোর রানী থাকবে। যাই হোক, আমার কাছে ছিল তাই আমি পরে নিয়েছি। এটা আমার মায়ের হাতে করা ব্লাউজ, কিন্তু একদমই গায়ে হচ্ছিল না, এত টাইট হচ্ছিল। তো সেই কারণে এই ব্লাউজটা একটু কালকে রাত্রে খুলেছি, খুলে পরে নিয়েছি। এই দেখো, আর এই পাটটা জানো তো, আমি নিজে হাতে বসিয়েছি, নিজে হাতে। এই যে রূপালি জড়ি পাটটা, এগুলো আমার শখ। কোনো একটা সিনেমা, কোনো একটা নায়িকাকে হয়তো পড়তে দেখেছিলাম, পড়তে দেখে তারপরে এইটা মানে এটা পরে নিয়ে করেছিলাম। থান কিনে, ফুজি শিপন কিনে, এটা ফুজি শিপনে একটা শাড়ি বেরিয়েছিল তখন, তখন সবাই পরতো। ওই ফুজি শিপন কিনে, আর শিফনের মধ্যে এই পাটটা বসিয়েছিলাম। তো চলো, সেজু মামা এখন একটুখানি গরম মশলা আনতে দিয়েছে, সেগুলো একটু নিয়ে নিই, নিয়ে রেডি করে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। তোমাকে আমি বলেছি ছাড়োনি, তুমি ছাড়োনি, তোমার গলা সবসময় পাচ্ছে না, সেই জন্য তোমাকে বলছি। বলেই তো বলছি, ও জীবন আর আলাদা 10 গ্রাম মতো লবঙ্গ দিবে। যতদিন বাঁচবে ততদিন তোমাকে চলতে হবে, নিজের জন্য বাঁচো। আমি তোমাকে কি বলেছি, এখন বাঁচো নিজের জন্য। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:10, তো বেরিয়ে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে, একদম স্টুডিও মেকআপে, ওখানে স্টুডিও মেকআপ বলছি, তোমার স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। চলো, আমারটা করছো, দুজনে একটু ধর তো, ভিডিও করি, 2টো গ্লাস ধর তোর আর আমার।
খাওয়ার কাম ধরে না পারলেই হয়ে যাবে। তো 20 টাকার তো ভালো, 20 টাকাটা দিয়ে দিন দাদা। এটা কত দিয়েছে? 15 টাকা। 20 টাকা তো দিন। বন্ধ করলে না, দুটো ধর, আমি পয়সাটা নিয়ে নিই তারপর দিই। দাঁড়িয়ে আছি এখন, দুজনের দুধ প্লাস আখের রস খাবো। হাই করে দেবো, হাতটা নেই। চলো খেয়ে নিই, আমার কত কত তুলিকা তুলিকা না, তুলিকা বলেছো? বন্ধ করো। ও সরি, তুলিকা না, প্রতিমা প্রতিমা। আমরা টেন্টের কাছে দাঁড়িয়ে আছি, আখের রস খেয়ে। সবাই এখন আসেনি, আমরাই ফার্স্ট। ও তো একটা থেকে এসে দাঁড়িয়ে আছে। আমার বেশি তাড়া আছে, সবাই এই টিকটিকিটা বলো, এইটা তো রাখতে পারে না, বুকে দিলে বেকার। এটা ঠেলে দেবে না। হ্যাঁ, এটা তো স্টিকের জলে যদি মনে করে রাখতে তা থাকে। ঘুরতে হবে না রে তুলিকা, ভাল লাগছে না এবার রোদের এখান মধ্যে। থেকে নিয়ে নাও যেটা। হ্যাঁ বাবরি, ও তো আসবে। ও রাখতে বলো, বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে আমরাই কিনবো। সব মেকআপ চলে এসেছে, আমি মেকআপ সবাই এসে বসে আছি, এখন আমাদের ম্যাম আসেনি। এই যে এখানে সব বসে আছি আমরা, স্টুডিওতে ঢুকে গেছি। হাই করে কি হাই করো, হাই করো, সব হাই করো। দেখতে আমাদের সবাইকে বলছি, আমি কি টেরা? এই তো, চলো হাই করো, সব ব্লগে দেখতে পাবি। তুই তো অনেকবার কই আশা থেকেই করে যাচ্ছিস। ডিলাইট উইথ বন্দনা, কি বন্দনা? আজকে একটা দিন ছুটি পেয়েছি বলে তোদের বললাম এই আজকে এরকম করে ধরে থাকবে। এই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আর যাবো না, মেরেই ফেলে দেবো। আমি বলেছিলাম ওখানটায় আমি যাচ্ছি না, তোরা যা, যে পারিস যা। দূরে হলে পেছনটা দেখা যাচ্ছে। সবাই হাততালি দেবে, হ্যাঁ হাততালি দেবে। হ্যাঁ এটা এক মিনিট একটুখানি প্রতিমা আমি আসল আমি চেক করেছি, আমি তো নিয়েছি। তো এটা দেখে এটা দেখেছো? না আমি ওখানে একটা ইয়ে দেখছি, চেক করেছি। প্রতিমা করবো আমি আর প্রতিমার নাম। আর ওদিকে রস খাচ্ছে। আরে আমার হাততালি জোরেই কেন মোবাইল হাতে
খুব সুন্দর, পছন্দ হওয়ার মতনই জিনিস। বাহ, কিন্তু খালি ভর্তি দিলে আরেকটু খুশি হতো। আরে ভর্তি তো আমি করবো, ভর্তিটা তুমি করবে, ভর্তিটা আমি করবো। তাহলে কেন আমাদের বললে খালি করে আমরা খালি দিলাম না, খালি দিয়েছো যাতে ভর্তি করতে কি বললো, এই আরো কিনতে পারি বলো, আরো ছবি তুলবো। একটু ছবি তুলে দাও না গো আমাদের। হ্যাঁ, একটু সাইড হয়ে গেছে। দাঁড়াও, খোলো খোলো খোলো। হ্যাঁ অবশ্যই। দেখি সুন্দর সুন্দর। হাততালি 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 হাততালি। সব মোবাইলে দিলে আওয়াজ হয় না। আবার না, আবার কেক তুলছি। ও এখন নামটা কি গন্ডগোল করে দেখা না, এই দেখা এখানটা নিয়ে এবার কেকটা পড়ে যাবে। হয়েছে এ বাবা, ওরাও তো দেখছে। তুই বসে বসে সবাই। এদিকে গেলে ঘুরিয়ে হবে কি করে? কি ঝামেলাবাজি করছে না। বসলেই তো ভালো হচ্ছে। হ্যাঁ, সবাই বসলে পায়েল চেয়ারে দাঁড়িয়ে কেটে নিত। কি বলবে এখানে? হ্যাপি বার্থডে না অ্যানিভার্সারি? আচ্ছা আমি বলছি হ্যাপি বার্থডে মেকআপের জয়, হ্যাপি বার্থডে মেকআপের জয়। নিজেই খাও, নিজেই খাও। চলো খাও, এবার মন শান্তি করে খাও। আমার চেয়ারটা কই? বাবা, এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, ছাড়া যাবে না। এই বেতুলিকা, ওই ওকে দিয়ে দে, সুমনাকে দিতে, ও দিয়ে আমাদের ব্যাচ, পরের ব্যাচ সবাই একটু হাই করে দাও। তুই কতবার হাই করবি? ওকে তোমরা একটু সবাই একটু হাই করে দাও তো। হাই করো। ওরা তো করেছে। তবে গিয়ে মানে হলে গিয়ে পৌঁছাবে, গ্লো ধরে ধরে পড়বে। নেওয়া হয়ে গেল? কখন নিলাম? ওটা মৌসুমি সরকার, মৌসুমি নস্কর লেখা, নস্কর লেখা। এটা কাজ ছিল তাহলে। মৌসুমিও আছে, দাও মৌদি দাও। ঠিক আছে।
না একদম ঠিক আছে ওর নাম কি গো? কুচুমনা। আপনার বাচ্চা কাচ্চারা বসে আছে ব্লগার লোকে ব্লগ করে। হাততালি কেউ দিল না এরকম করে ভালো আসছে। যত মায়ের আমার চেয়ে বয়স অনেক ছোট অবশ্যই আমাদের শিক্ষা ওটা আমি কি করতে পারি সরাসরি করতে পারি একটা চুমু দিতে পারো। মাথায় সেবে ফোনে সেবে একটু হাততালি দাও না সবারটা। কেউ হাততালি জোর নেই কেন আমি তো বুঝে পাচ্ছি না। তাই তো, এটা তো হাততালি, জোরে হাততালি। কেউ হাততালি দিচ্ছ না কেন গো? সবার এখন কঞ্জুসি লেগে গেছে। আমি তো ভিডিও করছি। বুঝতে পারিনি প্রতিবাদীকে বলো। করে সেই মেকআপ করে বলছি, স্টুডিও মেকআপ থেকে সোজা চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়িতে সার্টিফিকেটটা রেখে গেলাম, কারণ এখন আমি আর নিয়ে গেলাম না সেজন্য আমার বাড়ি, কারণ আমি প্যাকেট কিচ্ছু নিয়ে যাইনি, তাই রেখে গেলাম। আর নিমাই দেখে এটা বাঁধাতে দেওয়ার জন্য দিয়ে গেলাম। ঠিক আছে, ও বাদিটা দিয়ে রেখে আমার বাড়িতে নিয়ে যাবে। এই হচ্ছে কথা। তো চলো একটু খেয়ে নিই, কিছু খেয়ে নিয়ে যাই। সকাল থেকে কিচ্ছু খাইনি, কমপ্লান আর 4টে বিস্কুট চা। চলো রাখছি। তো বন্ধুরা, এই প্যালেস নগর এসে পৌঁছালাম। পৌঁছে ড্রেস চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে তারপরে এসে একটু বসলাম। খুব কোমরে ব্যথা করছে, একটু না শুলে পারবো না। এখন একটু শুই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, চলো। তো আজ ছিল আমার বোনের চিলি চিকেন খাবার নিয়ে এসেছিলো। যেহেতু আমাদের আজকে পান্তা ঠান্ডা, সেই জন্য আমি আজকে খাই, তাই আমারটা কালকের জন্য রেখে দিয়ে হলো। আর সেটা খেয়ে নিল। আর ওর শরীরের জন্য ও বেড়ে উড়ে নিয়ে চলে গেল। এই দেখো, এখানে নিয়েছে ফ্রাইড রাইস আর একটা রয়েছিল চিলি চিকেন। 2 রকম কালার খাওয়া দাওয়া। আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা চায়না এটাই কষ্ট হচ্ছিল। তোমার লাগবে না বাবার, আরেকটু লাগবে না তোমার? আমারও লাগবে। দিয়ে দে না আমার থেকে। না তোমার থেকে কেন, আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি। দাদার জন্য তো রাইস খাওয়া, দাদার রাইস খাবে বলবো। ঠিক আছে, তোমাদের বেশি লাগলে ওইখানে কমিয়ে রেখো। কি দাদা? এটা কি চিকেন না এটা? ওটা ফিশ। না বাবার পাতি দিবে পাশে। দাঁড়া, এটা ওকে। এটা একটা চিকেন আছে, একটা ফিশ আছে। স্পাইসি খাবার লাগছে, তাই আমি যাকে এবার বুঝে এনেছি কি কাকে কি দেব। তবে এটা ঘটনা তোমার জন্যই কি তোমরা ফ্রাইড রাইস দিয়েছে। এখন বলে না ভাতে খাবে, সেই জন্য আমরা একটু না খুললে বুঝতে পারছি। পদ্মবারটা দেখিয়ে দিলাম।
মামন পরিবেশন করে দিচ্ছে। দেখছো তো কোমর ব্যথা, কোমরে বেল্ট পরে থাকতে এটা হয়। মাছ তো হ্যাঁ তো মাছ আর এক টুকরো? না না এক টুকরো খেলে কি করে কোথায় হারিয়ে যাবে ওটা? ঠিক আছে তোদের এ হাতে একটু না রেখে যাবি, কালকে না খাবো। হলেও ঠিক আছে, একসাথে এত খেতে হবে না। চাই না, কিন্তু ও আমাকেও কিন্তু এক পিসি দে। পরে কারণ ও একদম বিছনায় শয্যাশায়ী হয়ে গেছিল, সেই জন্য কিন্তু ওই নিয়মটা একদম ভালোভাবে পালন করে। ভালো আর লাগছে রানা দাদুর জন্য এটা নিয়ে গেলাম, থাকলে তো দিদি তোরা ভাইকে- খেয়ে এসছিস? হ্যাঁ, দিদি ভাইকে একটু দিস বলে তো। ওদের বিবাহ বার্ষিকীতে, তো সেই জন্যই আমি খুব ভালো লাগছে কয়েকটা দিন কেমন কেমন লাগছিল আজকে দাদাকে ফার্স্ট করে আজকে বেরিয়েছো। তো যাই হোক, বাইরে দেবো? দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আনা একটু এই নাও, এখানে 3টে আছে, হ্যাঁ। আর চিকেন আমি চাইনাদির জন্য দিয়ে যাচ্ছি। ওই ছোট বাটিতে একটু তুলে দিই। ভালোবাসা বলে আমি নিয়ে এনেছি। তো আমি আবার চিকেন খাবেন একটা? তুমি কি দাদা এই তো এই বাটিটা তো ছোট। বাবা বলে ডাকো না। এটা সোনা নিবি তো, এটা পরে আমি তোমার নাচ হচ্ছে এটা আমরা বাবা মেয়েতে অনেক সময় অনেক কিছু করি, বলো? এইসব ভিডিওতে হচ্ছে। তো বন্ধুরা আজকে তারা বসে আজকে আমার মামাতো বোনের বিবাহ বার্ষিকী, ঠিক আছে। সকাল থেকে ফেসবুক দেখিনি, তাই জন্য আর কিছু রিপ্লাইও দিইনি। আর দুপুরবেলা ও নাকি পোস্ট করেছে। তো এখন খাবার দাবার নিয়ে এসছে বাবা মার জন্য, মানে সেজন্য মামা সেজন্য খাবার দাবার এনেছে, আমার জন্যও এনেছে। তা আমি আগে খাবো না, তাই আমার খাবারটা গুছিয়ে রেখে দিয়ে গেল। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম খাবার দাবারটা কি এনেছে না এনেছে, শেয়ার করলাম। হ্যাঁ এসো এসো, খাবার দাবারটা শেয়ার করলাম। তো আর আমার পায়েলও আজকে খাবার দিয়েছে। কি খাবার দিয়েছে আমি জানি না। দিদির বাড়িতে ওই সার্টিফিকেটটা দিতে গেছিলাম বাজি দেওয়ার জন্য। তো ঈশানী সঙ্গে সঙ্গে খাবারটা দেখে কী এনেছো, কিনে এনেছো, দাও আমাকে, এইসব বললো। সেই জন্য ঈশানীকে খাবারটা দিয়ে দিয়েছি। তো ঈশানী বেচারা খেতে গেল, ওর মা ওকে খেতে দিল না, বললো শনিবার আমরাও খাই না, ওটা নিয়ে গিয়ে ফ্রিজে তুলে দিল, বুঝেছো। তো কী দিয়েছে সেটা আমিও জানি না। আমি খাবারটা নিয়ে গেছি, ওরা ভাবে যে কিছু কিনে নিয়ে ঢুকছে হয়তো ওদের বাড়িতে, কিন্তু তা না। পায়েল খাবার দিয়েছিল। আজ শনিবার আর ওই শীতলা পুজোর পান্তা ভাত খেতে হয়, সেই জন্য পান্তা তো খাওয়া হয়নি, সেই জন্য আর ওই সমস্ত নিরামিষই খেলাম আজকে, আর কিছু খেলাম না। তো চলো বন্ধুরা, আজকে এত টায়ার্ড লাগছে, আর কোনো কথা বাড়াচ্ছি না, ভিডিও বাড়াচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে হয়তো। তো সবাইকে টাটা, গুড নাইট। সকল সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। তো চলো এখন আমি এই কানের দুলটা খুলে দেবো। সবাইকে টাটা।